আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তে রানা সাহেব খারাপ আছেন কে? বসেন। আচ্ছা স্যার, বসতেছি। তা খবর কি কন তো? কোন খবরের কথা করছেন স্যার? সব খবরের অবস্থা তো মোটামুটি ভালোই, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। কচু ভালো আছে। গত 3 দিন ধরে কবা শামসু গুলশান বাসাতে অবস্থান করেছে, সেটা কি জানেন? না মানে স্যার, আপনারা কি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছেন বোঝাই যাচ্ছে। এরকম একটা সন্ত্রাসী গডফাদার ঢাকাতে অবস্থান করেছে, নিশ্চয়ই এর পেছনে একটা কারণ আছে। স্যার কোবা শামসুর খোঁজ খবর জেনে লিছি, আগের মতো সে আর নাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে এখন গ্রামেতেই থাকে। যে মানুষের কোটি কোটি টাকার সম্পত্তি, অনেক ক্ষমতা, তার হুঙ্কার সেনা এমপি মন্ত্রীর জিবাত পানি শুকে যায়, সেই লোক সামান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে, এটা কি আপনি ভালো হওয়ার লক্ষণ বুঝলেন? বিষয়টা আমার কাছে রহস্যময়, কেননা উনি চাইলেই এমপি হতে পারতো। কোবা শামসুকে আপনি কাঁচা খেলোয়াড় মনে করছেন, যার টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুরই প্রয়োজন নাই। নিজেকে আড়াল করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে, এই সামান্য বিষয় কি আপনার মাথা ঢুকিচ্ছে না? তাহলে স্যার শামসু 3 দিন হলো ঢাকা অবস্থান করতেছে, এর পিছনে তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কারণ তো অবশ্যই আছে। শামসুর বাড়ির আশেপাশে খোঁজ লাগান, আর দেখেন ওই বাড়িতে কে আসে কে যায়, সবকিছুর খবর আমার চাই। স্যার আমার একটা প্রশ্ন আছিল, প্রশাসনের লোক শামসুর বিষয়ে এত উৎসাহী কেন? এত ভেজালের মধ্যে না যেয়ে তাকে ধরে আনি রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করলে সব সুরসুর করে বাড়াবিনি। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে সেটা নিয়ে আপনি শামসু গ্রেপ্তার করবেন? প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করলে কিন্তু আপনার নামে মানহানির মামলা হবে, তখন তো আপনি চাকরি নিয়ে টানাটানিত পড়ে যাবেন। তা ঠিক করছেন। শুনছি সাভার থানার ওসি বদিউজ্জামান পুরো চাকরির লাইফে সফলতা অর্জন করলেও শামসুর ব্যাপারে কোনো কুল কিনারা পায় নাই। আমিও জানি। অবসর নেওয়ার সময় বিদায় অনুষ্ঠানে উনি এল্লা কথা বলে গেছে। কি করবেন কন, অনেক অফিসারই তার সম্বন্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। সেই তুলনায় আমি তো খুব ছোট, আমি কি পারমু শামসুর এই রহস্য বার করবার? তারা পায়নি দেখে যে আমরা পারবো না, এটা কিন্তু কোনো যুক্তির কথা না। একবার না পারিলে দেখো শতবার। ছোটবেলা কি এটা পড়নি? স্যার আজ পর্যন্ত আমি শামসুর অপরাধের ধরনটা বুঝলাম না। আমরা তার গডফাদার মাফিয়া কেমনে বলি? বড় বড় নেতারা তার প্রতি খুব আগ্রহী, কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে আছে। এত টাকা যার ইনকাম সেটি তাই উল্লেখ করছে ফ্যাক্টরি আর বাসা ভাড়া। কিন্তু সাভারের এক গুন্ডার থেকে এত সম্পত্তির মালিক কেঙ্গা করে হলো? শামসু তো সাভারে বড় গুন্ডা ছিল, চাঁদাবাজি, জমি দখল, এমন কোনো অপরাধ করা বাদ নাই, কিন্তু তার নামে তো থানায় কোনো একটা মামলাও এন্ট্রি নাই। তার নামে যদি কোনো অভিযোগ থাকলো নি তাহলে তা গ্রেপ্তার করতে সহজ হলো নি। ঘটনা তো সেটাই। এত কিছু করার পরেও শামসুর নামে থানাত কেউ কোনোদিন কেস করে নাই। শোনেন রানা সাহেব, এখন আপনার কাজ হচ্ছে শামসুর উপর নজর রাখা, আর কারণটা খুঁজে বাই করবেন সে কৃষক ঢাকা যাচ্ছে। ওকে স্যার, আমি মাঠে লোক লাগাচ্ছি। খালি লোক লাগালে হবে না, আপনি নিজেই মাঠে থাকা লাগবে। ঠিক আছে স্যার, তাই থাকবো নি। আচ্ছা যান তাহলে, আর এতক্ষণ যা করলাম সেলে বিষয় যান মাথায় থাকে। আচ্ছা উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি একটা চাপাত পড়লাম না, এখন কোন কামে মাঠে থাকি? এমপির ওই লোকে ধরার জন্য তো খোঁজ লাগান লাগবে, মাথায় তো কিছু আসতেছে না। এ মুখে শামসু আবার ঢাকা যাচ্ছে, কি জন্য যাচ্ছে তার পিছনে অবশ্যই তো কারণ আছে। এ সময় সতর্ক থাকা লাগবে, সামান্য ভুলের জন্য অনেক কিছু ঘটে যাবার পারে। এমপি সাহেব কেমবা ফোন দিছে, এ মুখে লোকের তো কোনো সন্ধানই পায় নাই। এখন এমপি সাহেবে কি কই? হ্যালো অফিসার, কি অবস্থা? এই তো স্যার দৌড়ের উপরে আছি। মানে বুঝলাম না। স্যার আপনার কেসটা নিয়ে মাঠে আছি তো এই জন্যে। দেখো অফিসার, যে কোনো কিছুর বিনিময়ে আমি ওই দুজনে চাই, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর আমরা কয়েকদিনের মধ্যেই এই ব্যক্তিকে আপনার সামনে হাজির করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো করে দেখো, আর আমি তাড়াতাড়ি রেজাল্ট যেন পাই। আচ্ছা স্যার, তাড়াতাড়ি রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো। রাখলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালা এত চাপলে কেঙ্কা করে বাসি, এদিকে বউ ফোন দিচ্ছে বাসার যাওয়ার জন্য। এখন কাজই করবো না বাড়িতে যাবো? জীবনটা শালার বেদনার, সুখের দেখা নাই, পেরালিয়াই খালি পারাপারি। ওস্তাদ, ইউনিয়ন বোর্ড থেকে তো সচিব ফোন দিছিল। তার সচিব ফোন দিয়ে কি করছে? তোতা মেম্বার বলে সচিবের সাথে খারাপ ব্যবহার করছে, আর গাও তো হাত তুলছে। এই শালাক এতবার সাবধান করে দিছি, তাও ভালো হলো না। এটেরা হুকুম করেন ওস্তাদ। গ্রামে ফিরে যায়, তোতা মেম্বার ধরে লেসে গুদম ঘরত আনে আগে বানাবো। তারপর কি করবো? ব্যাট গরম করে তেল ভালো করে মালিশ করব, তারপরে তোতা মেম্বারের পেছনে খালি পিটান শুরু করব। আর মারার সময় একটা বিষয় খেয়াল করব, শরীরের অন্য কোনটি যেন না লাগে। জো হুকুম ওস্তাদ। শালাক না বানালে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে শালাক যে এখনই ধরি। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। ধৈর্য ধরে গ্রেটেরা, আগে ঢাকার কামটা না সারি। আর তুই সচিবে কয়ে দিয়ে চেয়ারম্যান গ্রামে ফিরলে এর বিচার করবি। আমি সেই কথা আগেই সচিবে কয়ে দিছি। আচ্ছা, সচিবের সাথে তোতা মেম্বারে কি হয়েছিল রে? ওই যে সেনাবাহিনী বালুতলা বন্ধ করে নদী খনন ও প্রকল্প উন্নয়নে কাজ করছে, এই সময় সেনাবাহিনীর একজন বলে সচিবের কাছে এর আগে শোলদুগরি থেকে বালু তুলছে কেরা। তখন সচিব কাছে তোতা মেম্বার তুলছে।
এই কথা শুনে তোতা মেম্বার বলে বাড়িতে সজীবের মাথা ফেটে ফেলতেছে। বুঝছি তো তার মার খাওয়ার চুলকনি উঠছে, তোকে যে কথা কছি ওটাই কিন্তু ফাইনাল। ঠিক আছে ওস্তাদ, তাই হবি। এখন কি কিছু খাবেন? না কিছু খাবো না। গাজীপুর কারখানার খবর কি রে? বেলারুশে আমাদের যে কাপড় যাওয়ার কথা ছিল সেটা তো 1 সপ্তাহ ভেটে গেছে। ক্যা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাড়ছে এই কারণে নাকি? ভাইয়ের কারণ উল্লেখ করেনি, তবে অর্ডার যে ক্যান্সেল হবি না সেটা কছে। আবার যে কি শুরু হলো রে টেরা, তৃতীয় বিশ্বযুদ্ধে বাজে যায় নাকি? সেটা কোয়া যাচ্ছে না ওস্তাদ, তবে লেলে আমাদের চিন্তা করলে হবে লাই। এখন আমাদের রূপাভাবে খুঁজে বের করা লাগবে, আর এটাই হলো আমাদের মিশন, সাকসেস করাই লাগবে। হরে টেরা, আমার মনে যে যুদ্ধ বাজে আছে এটার জন্য তো আমি ঝুলে পুরে ছাই হয়ে যাচ্ছি। হাই রে রূপা, এতদিন হয়ে গেল একটা খোঁজ পর্যন্ত লিলু না। ওস্তাদ মানুষের ওপর ভরসা করে কেঙ্কা করে চলি, এমপি যে কি করছে সেটাই তো বুঝতে পারছি না। দেখি না কি করে, না হলে এই শামসুই মাঠে নামবি। আমারও তাই মনে হয়, আপনি মাঠে নামলি ভালো হবে। আর তাই কতক্ষণে কি করবি সেই আশায় বসে থাকলে তো হবে না। এমপির তো সন্ধ্যায় এটি আসার কথা, দেখি কি সংবাদ নিয়ে আসে, তারপরে সিদ্ধান্ত লেমনি। আচ্ছা ওস্তাদ, আসুক তালে। কেরে মা, ইনকা করে খাওয়া দাওয়া বন্ধ করছো কৃষক? তুমি রুমে ঠিনি বের হয়ে যাও, আমি কিছুই খামো না, তোমরা আমার শত্রু। মা হয়ে তোর শত্রু হনো কেঙ্কা করে, আমরা কি তোর খারাপ চাই? ভালো চালে শামসুর কাছ থেকে এঙ্কে করে আলাদা করে পেলে হিন্নে, আর মিথ্যা কথা কয়ে আমাকে ডিলিয়ে আসতে না। আমি কি করবো, তোর মামাই তো সব করলো। মামা সব করলো আর তুমি মেনে নিলে? দেখো মা, যত যাই করো শুধু একটা কথাই মনে রাখো, শামসুক ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করিচ্ছি না। আমিও তো শাসনো শামসুক দিয়ে তোকে বিয়ে দেবো, কিন্তু শামসু তো বেদবি করছে, তোর মামাক ধরে মারধর করছে, টেকা কারে লিছে। এত কিছুর পর এখন বিয়ে কেঙ্কা করে দি? তুমি তো খালি মামার কাছ থেকেই শুনিছো, ঘটনা যে কতখানি সত্যি সেটা শামসুর কাছ থেকে শুনিছিলে? না তা শুনিনি, তোর মামা কি মিথ্যা কথা কবি? মামা তোমার কাছে খুব সত্যবাদী হয়ে গেল, আমি জানি মামা তার স্বার্থ হাসিলের জন্য এগুলা করিচ্ছে। কষ্ট লিস না মা, এখন কিছু খাইলে, ইনকা করে না খায় থাকলে তোর শরীর খারাপ করবি। ও মা, তোমার ফোনটা না দিবা, একটা ফোন কর্ম। আমার ফোনটাও তোর মামার কাছে আছে, তোর মামা আসুক, আমি কথা কবার চাই তোর মামা তিনি ফোনটা লিয়ে তোকে দিমহিনী। এখন না ভাত খাইলে মা? না খামো না, আমি প্রতিজ্ঞা করছি শামসুর দেখা না পাওয়া পর্যন্ত আমি কিছু খামো না। যা পারিস করে, আমার আর রেলা যন্ত্রণা ভাল লাগিচ্ছে না। আমাকে এটি হিন্দি যাবার দাও মা, শামসুর সাথে দেখা করাটা আমার খুব দরকার। আমি জানি শামসু আমার খুঁজে না পায়ে খুব বেশি কষ্ট পাচ্ছে। তে শামসু কি খবর? চলে আসলাম। আরে এমপি সাহেব আছেন, তে খারাছেন কে, বসেন। কি ব্যাপার, চোখ মুখ তোমার এত শুকনা কে? খাওয়া দাওয়া কি ঠিক মতো করিচ্ছ না বন্ধ করে দিছো? তা টেরা মিয়া, তুমি থাকা সত্ত্বেও ইনকা অবস্থা কে? ভাই আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যাই খাবার চায় না তা কেঙ্কা করে খিলেই। এটা কিন্তু খুব খারাপ কথা, দিন দিন এভাবে না খায় থাকলে শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। তো শামসু, আমি কিন্তু তোমার থেকে এটা আশা করিনি, তুমি একজন সচেতন চ্যাংরা। হাবিব ভাই, আপনি আমার রূপক বার করে দেন, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আরে মেয়া, এত অস্থির হলে হয়? খোঁজার জন্য তো মাঠের লোক নেমে গেছে, কাল পরশুর মধ্যেই একটা রেজাল্ট আশা করা যায় ইনশাল্লাহ। আমারই ভুল হয়ে গেছে, আপনাকে যদি না ধরে এগলা এগলা বিয়ে করলেন নি, তাহলে আজকে আর এই দিন দেখা লাগলো নাহিনি। কথাটা কিন্তু তুমি মন্দ কনি, মইনুলের বউ যে ইনকা করবে সেটা তো আগে বুঝিনি। শব্দ শালা ওই মামার, একবার যদি হাতে পাই মাসের কয়দিন যায় সেটা ওকে বুঝে দেবো। এটারা মাথা গরম করা যাবি লয়, বেটা কাকে ধরি তাহলে বিষয়টা বোঝা যাবি ঘটনাটা কি। আর তুই একটা কাম করে তো, এমপি সাহেবের জন্য খাবারের ব্যবস্থা করে। আচ্ছা করতেছি। না না, কিছু খাওয়া লাগবে না, তোমার মন খারাপ তাই দেখবার আসলাম। এই জীবনে কোনোদিন ভালোবাসার সময় পাইনি, সবই তো জানেন ভাই। আর যখন জীবনে ভালোবাসা আসলো তখন ভালোবাসার মানুষ অনেক দূরে চলে গেল, এই জ্বালা আর সহ্য করে পাচ্ছি না ভাই। তুমি মেয়ে ভালোবাসার ফুল ছিড়বে আর কাটার আঘাত সহ্য করবে না, এটা কেঙ্কা করে হয়? আমার তো মনে হচ্ছে এটা তোমার ভালোবাসার পরীক্ষা। এত ভেঙ্গে পড়ে না তো, রূপার সাথে তোমার বিয়ে হবেই ইনশাল্লাহ। দেখা যাক কপালে কি লেখা আছে। তা ভাই, রাজনীতি কেঙ্গা চলিচ্ছে? ভালো না, দেশের যে পরিস্থিতি সামনে কি যে হবি আল্লাহ ভালো জানে। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িচ্ছে, দেশের মানুষ তো না খায় মরবি। আপনারা দলীয় মানুষ একটু চেষ্টা মেষ্টা করেন যাতে জনগণের একটু সুবিধা হয়। খালি আমি বুঝলি কি হবি, কিছু অসাধু ব্যবসায়ীরও চাইল আছে, 3 মাস আগে মজুত করা মালের দাম বেড়ে দিছে, এটা কোনো কথা হলো? এই শালারা চোর না, এরা হলো ডাকাত, পরিস্থিতি অনুযায়ী এরা ফায়দা নিচ্ছে। ভাই একের সাথে বসা উচিত, না হলে কিন্তু সামনে আরো অনেক কিছু করবি। তবে নীতি নির্ধারকরা দাম কমানোর চেষ্টা করছে।
এখনকার নেতাদের কথা জনগণ আর বিশ্বাস করে না, এই জন্য রাজনীতি থেকে সরে গেছি ভাই। সেটা তো আমি জানি শামসু, কিন্তু সেই সব ব্যক্তিদের মতো আমি না, সৎভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি আর ভবিষ্যতেও যাবো। আপনার মধ্যে নীতি আছে ভাই, এই জন্য আপনাকে ভালোবাসি। ওস্তাদ টেবিলে খাবার রেডি করছি, এমপি সাহেব গিয়ে চলে আসেন। চলো টেরা যখন খাবার রেডি করছে তো খাই আসি, তুমিও ঠিকঠাক মতো খাচ্ছ না? আচ্ছা ভাই চলেন।